মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এখন বৈশ্বিক সংকটের রূপ নিয়েছে বললেন আমির খসরু। এবং চট্টগ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার অস্ত্রধারী পলাতক আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতির জন্য বড় সংকটে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এলাকার কেইপিজেড গেস্ট হাউস ২ মিলনায়তনে ইয়ং ওয়ান চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কোনো আপোষ করছে না। প্রয়োজনে বেশি দামে জ্বালানি আমদানি করা হচ্ছে, যদিও এতে সরকারি তহবিলে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় সরকার কৌশলগত ব্যবস্থাপনা, রেশনিং ব্যবস্থা এবং জ্বালানি সাশ্রয় উদ্যোগ চালু রাখার প্রস্তুতি নিয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। এ সময় চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার রুমা দাস, চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর এম নুরুল আবসার, কেইপিজেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সুং সহ অনেকে উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে সেটা এই সংকট বাংলাদেশের একার নয়, এটা পুরো অঞ্চলে সারা বিশ্বের সংকট। বিশেষ করে ওই অঞ্চল থেকে তেলবাহী জাহাজগুলো আছে এবং তাদের ওখান থেকে তেল গ্যাস প্রায় বিশেষ করে বাংলাদেশে অধিকাংশ তেল গ্যাস ওখান থেকে আসে। সুতরাং ওখানে যুদ্ধের অর্থ হলো আমাদের সাপ্লাই চেইন ওখান থেকে অনেকটা বন্ধ হয়ে যাওয়ার মতো। এটাকে মোকাবেলা করার জন্য এখন আমরা সারা বিশ্ব থেকে তেল গ্যাস আমদানির প্রক্রিয়া চালাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে আমাদের তেল গ্যাস প্রকিউরমেন্ট হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ আমরা নিশ্চিত করতে পেরেছি। চট্টগ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার অস্ত্রধারী পলাতক আসামি সাদ্দাম হোসেন ওরফে গলাকাটা বাঁচাকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, চট্টগ্রাম মহানগরের একাধিক থানার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক অস্ত্রধারী আসামি সাদ্দাম হোসেন জেলার সীতাকুণ্ড থানার দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই, ভূমি দখল সহ নানা অপরাধ রয়েছে সাদ্দামের বিরুদ্ধে। পরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। বিএনপি দেশের মানুষের সঙ্গে ধোঁকাবাজির রাজনীতি করে না, বরং উন্নয়ন ও কল্যাণে কাজ করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। গতকাল নগরীর ১৯ নম্বর দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ডের ময়দার মেল এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ বাংলাদেশের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড সহ নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন শুরু হয়েছে। দরিদ্রদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার, ধর্মীয় সেবকদের ভাতা, কৃষি ঋণ মৌকুফ ও নদী খাল খনন কার্যক্রম চলছে। পাশাপাশি পয়লা বৈশাখে কৃষক কার্ড ও হেলথ কার্ড চালুর প্রস্তুতি রয়েছে। সংগঠনের সভাপতি জায়দুদ্দিন সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে ১৯ নম্বর দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসু, সমাজসেবক রিমা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি জানান, গতকাল টেকনাফ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ও কারাদণ্ডপ্রাপ্ত ৮ আসামিকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে সুন্দর ও মাদকমুক্ত টেকনাফ উপহার দিতে পুলিশ কাজ করছে উল্লেখ করে এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন টেকনাফ মডেল থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে অয়েল ট্যাংকার শানগ্যাং ফাজিয়ান। গতরাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় জাহাজটি এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় এজেন্ট প্রাইভেট শিপিং লাইন্সের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজে ৩৪,০০০ টনের কিছু বেশি ডিজেল রয়েছে, যার ৫ থেকে ৬,০০০ টন লাইটারিং করতে হবে। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে আসা ডিজেলবাহী ১০ম জাহাজ। আশা করা যাচ্ছে রোববার পতেঙ্গার ডলফিন জেটিতে আসবে আরও বড় একটি জাহাজ। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের চলমান জ্বালানির সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। এছাড়া পাইপলাইনে থাকা তেলের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে নতুন ডিজেল আমদানি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিপিসি। চিকিৎসা সেবায় হোমিওপ্যাথিক চিকিৎসা নতুন এক দিক উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বাংলাদেশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ২০২৬-এর প্রস্তুতি সভায় তিনি এই মন্তব্য করেন। অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং এ.কে.এম. ফজলুল হক সিদ্দিকীর পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চিকিৎসক মোহাম্মদ হাবিবুর রহমান সহ অন্যান্যরা। আর্থিক নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্সের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক নাইমুল হক চৌধুরী। সকালে অগ্রগতির ২৬ বছর উপলক্ষে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক বনভোজন, পুরস্কার বিতরণ, ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। চট্টগ্রামের সন্দ্বীপে বে ভিউ গার্ডেনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এম আব্দুর রহমান সুমন। এছাড়া বক্তব্য রাখেন কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন, শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অনেকে। চট্টগ্রাম থেকে শুরু হলো বাংলাদেশে শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্ব। গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতা এসব বিষয়ে অংশগ্রহণ করে বিজয়ী প্রতিযোগীদের নিয়ে সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে শুরু হয় চট্টগ্রাম জোনের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। চট্টগ্রাম শহর, পটিয়া, হাটহাজারী ও কক্সবাজারের আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় এই প্রতিযোগিতা। আয়োজকরা জানিয়েছেন, বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রায় ৬০০ জন প্রতিযোগী লড়াই করছে জাতীয় পর্যায়ে যাওয়ার জন্য। মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে এই ৩ ধাপে অনুষ্ঠিত হবে। মার্কস অলরাউন্ডারে ৩টি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার। ৩টি গ্রুপে ৬টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জন করে সর্বমোট ৫৪ জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ে ৩টি গ্রুপে চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে ১টি করে কম্পিউটার। কক্সবাজারের ঈদগাঁওয়ে অবহেলায় পড়ে রয়েছে সেচ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রাবার ড্যাম, যা স্থানীয়দের বিনোদন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। ১৯৮৬ সালে নির্মিত এই ড্যামটির অফিস ও চলাচল ব্রিজ দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় রয়েছে। রাতের অন্ধকারে ড্যামটি পরিণত হয় মাদকসেবী ও অপরাধীদের আখড়ায়। পুরো এলাকা অরক্ষিত এবং সীমানা ঘেরা নেই। এছাড়া চলাচল ব্রিজের কিছু অংশ ভেঙে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। ড্যামের রাবার ও স্লুইস গেট আবর্জনায় ভরা, দুই পাশে আলো নেই, ফলে রাতের অন্ধকারে জায়গাটি রূপ নেয় এক ভুতুড়ে পরিবেশে। দীর্ঘ ৪ দশক ধরে জীর্ণদশার এই অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এদিকে দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহনেওয়াজ মিন্টু ও সম্পাদক আয়াসুল হক। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্সায় সুপাল বংশ মহাতের বরণোৎসব ও জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মধ্যম মাদার্সা সার্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর বনশ্রী মহাথের এবং সঞ্চালনা করেন সংঘানন্দ মহাথের ও চম্পাকলি বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রায় ১০০ বৌদ্ধ ভিক্ষু ও হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন মানবিক সংগঠন নজির আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন। সকালে উপজেলার হাইদগাঁও গজ্জনিয়া পাড়ায় ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পটিয়া উপজেলার আহ্বায়ক আব্দুল মান্নান। তিনি বলেন, নজির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন একজন মানবিক মানুষ। তিনি দীর্ঘদিন অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সহায়তা করে চলেছেন, যা এখনও অব্যাহত রয়েছে। চট্টগ্রামের আল আমিন হাশেমি দরবার শরীফে কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহের ২০তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে ৫,০০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল মানবসেবামূলক কর্মসূচিতে উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল কাজী মোহাম্মদ আহসানুজ্জামান হাশেমি রহমতুল্লাহ আলাইহের স্মরণেও বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। এতে খতনা, গাইনি, দন্ত মেডিসিন, সার্জারি, নাক কান গলা, চক্ষু, কার্ডিওলজি, নেফ্রোলজি, রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছা রক্তদান এবং বস্ত্র বিতরণ সহ নানা কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশেমি। এছাড়া কাজী মোহাম্মদ আশিকুর রহমান হাশেমি, কাজী মুফতি মোহাম্মদ শাহিদুর রহমান হাশেমি, নাজিমুল হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের মারধর করে নগদ ১ লক্ষ টাকা ও ১৬ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এখন বৈশ্বিক সংকটের রূপ নিয়েছে, বললেন আমির খসরু। এবং চট্টগ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার অস্ত্রধারী পলাতক আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনূদ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।